বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেরকা তৈরি হচ্ছে। ইমাম মাহাদি আসবেন, এটা হাদিসে আছে এবং সত্য, কিন্তু কখন আসবেন এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহদীদ করেন নাই, কিছু আলামত বলেছেন। এরকম ভাবে গাজওয়াতুল হিন্দ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবে হবে দিন তারিখ আল্লাহ রাসূল নির্ধারণ করেননি। দেখা যাচ্ছে এসব বিষয়গুলো নিয়ে এমন বাড়াবাড়ি হচ্ছে, একদিকে একদল বাড়াবাড়ি করে আর একদিকে আরেক দল ছাড়াছাড়ি করে। ইদানিং শুনলাম একজন বড় আলেম তিনি বলে ফেললেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। উনি কি করে জানেন হয়ে গেছে? উনি বলতে পারতেন যে গাজওয়াতুল হিন্দ হয়তো হয়ে গেছে, ওটাও হতে পারে, অথবা সামনে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে অভিযান চালিয়েছেন, ইসলামকে বিজয় করেছেন। কিন্তু গাজওয়াতুল হিন্দ বলতে যে এটাই হবে এরকম নির্ধারণ করে পূর্বে সালাফদের কেউই বলেন নাই। কারণ আমাদের যারা সালাফ, যারা কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী, তারা কখনোই নির্দিষ্ট করে বলতে পারবেন না, বলবেন না যে এটাই সেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে আলাপন মিডিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে একটি কঠিন মুহূর্ত আমরা অতিক্রম করছি। ইসলামের নামে বিভিন্ন দল মত ফেরকা তৈরি হচ্ছে, আর অপরদিকে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করার জন্য, মুছে ফেলার জন্য কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবগুলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সকল কাফেরদের ধর্ম এক, তার বাস্তব নমুনা হয়ে তারা মাঠে নেমেছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। যার প্রেক্ষিতে ফিলিস্তিনি মুসলিমদের উপরে অত্যাচার চলছে, কাশ্মীরে, আরাকানে, এরকমভাবে পৃথিবীর নানা প্রান্তরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। অপরদিকে ইসলামের নামে যারা কাজ করছে তাদের মধ্যেও দিন দিন বিভিন্ন ফেরকা, নতুন নতুন তরিকা, নতুন নতুন ফেরকার আবিষ্কার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। নিশ্চয়ই এটি আমার রাস্তা, মুস্তাকিমান সরল, সহজ, সঠিক। ফাত্তাবিউহু তোমরা কেবলমাত্র এই সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে অসংখ্য যে রাস্তা রয়েছে এগুলোর থেকে তোমরা দূরে থাকো, এগুলো অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এটা করো তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, এটা সাধারণ কোনো কথা নয়, এটা হচ্ছে তোমাদের প্রতি আল্লাহর ওসিয়ত, আল্লাহর বিশেষ নির্দেশ। এই আয়াত থেকে বোঝা যায় যে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা তৈরি হবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদের সামনে
একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটা খত্তে মুস্তাকিম সোজা দাগ দিলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এরপরে ওই সোজা দাগের ডানে অনেকগুলো দাগ দিলেন। অখুতুতান আন শিমালিহি, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মাঝখানের সোজা যে রাস্তাটি, এটি হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াহাদিহি সুবুল সুবুলুশ শায়াতিন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তায় হচ্ছে শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সিরাতে মুস্তাকিম দিয়ে হেঁটে যায়, তখনই শয়তান এক এক রাস্তার মুখ থেকে আহ্বান জানায়, এটাই আসো, এখানে ঢুকো। সুতরাং সিরাতে মুস্তাকিম হচ্ছে সে রাস্তা যে রাস্তার কোনো বিকল্প নেই। সিরাতে মুস্তাকিম হচ্ছে সে রাস্তা যে রাস্তার কোনো শাখা নেই। সিরাতে মুস্তাকিম মূলত রাস্তা হচ্ছে ওই রাস্তা। সিরাত মানে আসলে রাস্তা না, আরবিতে রাস্তার অনেকগুলো আরবি আছে। তরিক রাস্তা, শারে রাস্তা, রাজপথ, কিন্তু সিরাত আরবিতে কোনো রাস্তার জন্য ব্যবহার হয় না। মূলত সিরাত হচ্ছে পুল। যেমন আমরা কিয়ামতের মাঠে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে জাহান্নামের উপর দিয়ে যে পুল হবে, এটাকে সিরাত বলা হয়। রাস্তার বিকল্প থাকতে পারে, রাস্তার মাঝখানে ব্যারিকেড বসালে, চেকপোস্ট থাকলে আপনি ইচ্ছে করলে শাখা রাস্তা দিয়ে অথবা সমতলে পালিয়ে যেতে পারেন। কিন্তু ধরুন পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজের মাঝখানে যদি চেকপোস্ট বসে, আপনি কোথায় যাবেন? পিছনে ব্যাক করতে পারবেন না, পিছনে আরও গাড়ি আছে, সামনে চেকপোস্ট, পুলিশ দাঁড়িয়ে আছে, ডানে বামে কোনো শাখা রাস্তা নেই, এমনকি সমতল জায়গাও নেই যেখান থেকে পালানো যায়। এরকম যে রাস্তা, মূলত সেই রাস্তাটাকেই বলা হয় সিরাত, যার কোনো বিকল্প নেই, যার কোনো শাখা নেই, যেটা আপনার অবস্থান থেকে আপনার গন্তব্য পর্যন্ত একইভাবে পৌঁছে যাবে, বিকল্প কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিমের জন্য আবেদন করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং সেই সিরাতে মুস্তাকিম কোনটি, এটা প্রত্যেকটা মানুষের তালাশ করা, অন্বেষণ করা জরুরি। কারণ হচ্ছে এই দুনিয়ার যতগুলো ফেরকা, যত দল, প্রত্যেকেই নিজেদেরকে সিরাতে মুস্তাকিমের অনুসারী বলে দাবি করবে। কোরআন এটাই বলা আছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল, প্রতিটি মতের অনুসারী, তারা যেটা নিয়ে আছে এটাতেই তারা তুষ্ট, এটাতেই তারা আনন্দিত, এটাতেই তারা খুশি। প্রত্যেকেই দাবি করবে নিজেদেরকে আহলে হক, সিরাতে মুস্তাকিমের অনুসারী দাবি করার জন্য। এই কারণে প্রতিটি মানুষকে চিন্তা করতে হবে, জেনে বুঝে আগাতে হবে। কোরআনের সূরা ইউসুফ 108 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাদিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি, আলা বাসীরাতিন, বাসীরা জেনে বুঝে, এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। আগে যে আলোচনা করলাম, প্রতিটি গ্রুপ, প্রতিটি দল দাবি করবে তারাই একমাত্র হকের অনুসারী। তাহলে আপনি কিভাবে
বাছাই করবেন। আল্লাহ তাআলা সেই নির্দেশনা দিয়েছেন এখানে যে বলো এটা আমার রাস্তা, আল্লাহর দিকে আহ্বান করছি। আলা বসিরাতিন, জেনে বুঝে। বসিরা মানেটা কি? বাংলায় দেখলে আমরা জেনে বুঝে দেখি, কিন্তু শুধু এতটুকুতেই হয় না। বসিরা মানে হচ্ছে আমি যে দল বা যে মত বা যে পথে চলছি সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ করেছেন, কোরআনকে বাস্তবায়ন করেছেন, আমার পথ, আমার চলার পথটা সেই পথের সাথে মিল আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন অনেক ফিরকা, অনেক দল তৈরি হবে, পরিষ্কার বললেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। অচিরে আমার উম্মত তাদের চেয়ে এক ধাপ এগিয়ে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এরা সকলেই জাহান্নামী, শুধুমাত্র একটি দল, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল যারা নাজাত পাবে, মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল যারা মুক্তি পাবে, নাজাত পাবে, সেই দলটির পরিচয় কি, তাদের কিভাবে চিনব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে, যে মতের উপরে, যে দলের উপরে আছি, এটাই হচ্ছে সেই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয়। সুতরাং আমাদের প্রতিটি কাজ যাচাই করতে হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, আসহাবে কেরামদের অনুসরণ দেখে কিভাবে তারা অনুসরণ করেছেন। কোরআন বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেভাবে যেভাবে আন্নাস, লোকগুলো ঈমান এনেছে। এই আন্নাস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সে সময় শুধু সাহাবায়ে কেরামরাই ছিলেন। কোরআনে আরো স্পষ্ট করে বলা হয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হলে। সুতরাং আমরা কোরআনকে বুঝবো রাসূলের ব্যাখ্যা, রাসূলের আয়না দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব সাহাবায়ে কেরামদের আয়না দিয়ে। এটাই হচ্ছে আমাদের সিরাতে মুস্তাকিমের পথ। আর সাহাবায়ে কেরামদের পথে যারা চলে তারাই হচ্ছে মুনআম আলাইহিম, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুতরাং যাদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত বর্ষণ করেছেন, নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা ও সালিহিনদের সেই তরিকা অনুযায়ী চলা, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফিরকা তৈরি হচ্ছে। ইমাম মাহদী আসবেন, এটা হাদিসে আছে এবং সত্য, কিন্তু কখন আসবেন এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহদীদ করেন নাই, কিছু আলামত বলেছেন। এরকম ভাবে গাজওয়াতুল হিন্দ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবে হবে, দিন তারিখ আল্লাহ রাসূল নির্ধারণ করেননি। দেখা যাচ্ছে এসব বিষয়গুলো নিয়ে এমন বাড়াবাড়ি হচ্ছে, একদিকে একদল বাড়াবাড়ি করে, আর একদিকে আরেক দল ছাড়াছাড়ি করে। এটা মনে রাখতে হবে, আলামত পাওয়া গেলেই যে আলামত হওয়া জরুরি নয়, আলামতের জন্য যে আলামত জরুরি নয়, কিন্তু যে আলামতের জন্য আলামত জরুরি। কথাটি এরকম, মনে করুন আপনার একটা ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা আছে, আপনার শালা বিদেশ চাকরি করে, আপনার এই ছেলে তার মামা অর্থাৎ আপনার শালাকে কখনোই দেখে নাই। এবারে সে 10 বছর পরে বিদেশ থেকে আসবে, এয়ারপোর্ট নামবে, আপনি আপনার ছেলেকে হাত ধরে নিয়ে গেলেন এয়ারপোর্টে আপনার শালাকে স্বাগত জানাবার জন্য।
আপনার বাচ্চা আপনাকে বারবার জিজ্ঞেস করছে, আব্বু আমার মামা তোমার শালা দেখতে কেমন? তো বাপ বলল, তোর বাপের শালা দেখতে কালা। এখন এ কথার অর্থ হচ্ছে এই যে ওর বাবার শালা দেখতে কালা, সুতরাং শালা হতে হলে কালা হতে হবে। এই ছেলে যে এয়ারপোর্ট গিয়ে এখন যাকেই দেখে কালা, আফ্রিকান বের হচ্ছে কালা, দৌড় দিকে বলছে, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা। যাকে দেখে কালা তাকেই বলে তু মেরে বাপ কা সালা হয় ক্যোंकि তু কালা হয়। হ্যাঁ, তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। এটা কি ঠিক? ওর বাবার শালা হতে হলে কালা হতে হবে, কালা হলেই শালা নয়। কাজে কিয়ামতের অনেক আলামত আছে, কিয়ামতের আগে আলামতগুলো আসবে, কিন্তু আলামতটা দেখলেই আপনি বুঝছেন যে এটা এসে গেছে। এইরকম বলা আল্লাহর তাকভীনী উমরের ভিতর হস্তক্ষেপ করা, গায়েবের ভিতর হস্তক্ষেপ শামিল, এগুলো শিরক। ইদানিং শুনলাম একজন বড় আলেম তিনি বলে ফেললেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। উনি কি করে জানেন হয়ে গেছে? উনি বলতে পারতেন যে গাজওয়াতুল হিন্দ হয়তো হয়ে গেছে, ওটাও হতে পারে, অথবা সামনে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে অভিযান চালিয়েছেন, ইসলামকে বিজয় করেছেন। কিন্তু গাজওয়াতুল হিন্দ বলতে যে এটাই হবে এরকম নির্ধারণ করে পূর্বে সালাফদের কেউই বলেন নাই। কারণ আমাদের যারা সালাফ, যারা কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী, তারা কখনোই নির্দিষ্ট করে বলতে পারবেন না, বলবেন না যে এটাই সেটা। এরকম দেখা যায় বর্তমানে ইমাম মাহদি বের হয়েছে, কেউ বলে ইমাম মাহদি বের হয়ে গেছে, কারো আবার দাবি হচ্ছে ইমাম মাহদি বের হওয়ার আগে ইমাম মাহমুদ বের হবে। ইমাম মাহমুদ বের হয়ে গেছে, তার অনুসারীও আছে। এই যে বিষয়গুলো আছে, এগুলোর কোনো সহি দলিল নেই। বিভিন্ন জাল হাদিস, বিভিন্ন শাসকেরা নিজেদের শাসনকে টিকে রাখার জন্য অনেক হাদিস তৈরি করেছে, এই হাদিসগুলো তারই অন্তর্ভুক্ত। সুতরাং হাদিসে বলা আছে গাজওয়াতুল হিন্দের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানে আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটো দল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছেন, মুক্তি দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, একটি দল হচ্ছে যারা হিন্দে যারা গাজওয়া করবে, যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটি দল হবে তারা যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। মূলত এখানে কোরআনে দুটো শত্রুকে চিহ্নিত করা হয়েছে, একটি হচ্ছে ইহুদ, আরেকটি হচ্ছে মুশরিক। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তুমি অবশ্যই মুমিনদের শত্রুতার ব্যাপারে দুটো দলকে খুব কঠিন দুশমন হিসেবে পাবে। চরম দুশমন, কঠিন দুশমন, ভয়ঙ্কর দুশমন। দুটো জাতকে আল্লাহ তাআলা বলেছেন, একটি হচ্ছে আল ইয়াহুদ, ইহুদিদের থেকে বের হবে সে দাজ্জাল, যার সঙ্গে লড়াই হবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, যার সমাপ্তি ঘটবে। আরেকটা হবে গাজওয়াতুল হিন্দ, এটিও হবে, এটি সহিহ হাদিস, কিন্তু কখন হবে সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে বলেননি। আমরা লক্ষণগুলো পাব। এখন যদি বলা হয় মোহাম্মদ বিন কাসেম যে যুদ্ধ করেছেন ভারতবর্ষে, এটাই গাজওয়াতুল হিন্দ, আর একজনে বলবে যে না মঙ্গলদের সঙ্গে যে যুদ্ধ হয়েছে এটাই গাজওয়াতুল হিন্দ, আর একজনে বলবে না পাকিস্তান ভাগ হওয়ার সময় যে কঠিন যুদ্ধ হয়েছে, জেনোসাইড হয়েছে, গণহত্যা চলেছে, এটাই হচ্ছে গাজওয়াতুল হিন্দ। তাহলে এটা হচ্ছে আল্লাহর ইলমুল গায়েবের ভিতরে হস্তক্ষেপ করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন নাই সেটাকে নির্ধারণ করে দেওয়া। আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সত্য, সেটা সংঘটিত হবে।
আমাদেরকে সেজন্য প্রস্তুত থাকা, আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বলা হয়েছে সাবিরু ওয়া রাবিতু, সদা প্রস্তুত থাকো। এরপরে আল্লাহ আমাকে কোন জায়গায় কাজে লাগাবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমাকে আল্লাহ ফিলিস্তিনে কাজে লাগাবেন, না গাজওয়াতুল হিন্দে লাগাবেন, না গাজওয়াতুল আরাকানে লাগাবেন, বিষয়টি আল্লাহ ভালো জানেন। আমার কাজ হচ্ছে নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোথায় কি কাজে লাগাবেন তিনি ফয়সালা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমকে জেনে বুঝে আলা বাসীরা অনুসরণ করার তৌফিক দান করুন। সকল প্রকার শিরকি, বিদআতি এবং ভণ্ডামি থেকে বেঁচে তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আলাপন মিডিয়াকে, যারা দিনকে প্রচারের জন্য এবং সত্যিকার অর্থে সহি ইলম প্রচারের জন্য নতুন করে যাত্রা শুরু করেছে। আজকে সে যাত্রার শুভ সূচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চলার পথকে সুগম করে দিন এবং দ্বীনের জন্য তাদের কবুল করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।